আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। বঙ্গোপসাগরের বুকে অবস্থানরত শক্তিশালী নিম্নচাপের প্রভাবে গতকাল থেকে এবং আজও 25শে ডিসেম্বর বিশেষ করে বাংলাদেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় ভোর সকাল থেকে আকাশ একেবারে প্রচ্ছন্ন মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং ইতিমধ্যে আজ রাতেও পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশের একেবারে দক্ষিণ পশ্চিমাঞ্চল দিয়ে খুলনা, বরিশাল এবং দেখুন এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল দিয়ে প্রচণ্ড আকারে ভারী মেঘ কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। এই মেঘ থেকে আজ রাতে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু তা জানিয়ে দেব। পাশাপাশি আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল সহ এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, পাশাপাশি পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, একেবারে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি আপনি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। চলুন এইবার জেনে নিই এক নজরে। দেখুন, বেশ কিছুদিন আগেও কিন্তু আমরা জানিয়েছিলাম নিম্নচাপের প্রভাবে 25 তারিখ নাগাদ দক্ষিণের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। ইতিমধ্যে দেখুন মহান রবের হুকুমে দক্ষিণের বেশ কিছু এলাকায় ভোর সকাল থেকে একেবারে মেঘলা আকাশ, হালকা কিছু কিছু এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলমান রয়েছে। চট্টগ্রাম বিভাগের উপকূলে কিছু কিছু এলাকায় ভোর সকাল থেকে বিক্ষিপ্ত আকারে ঘুরি ঘুরি বৃষ্টিপাত কিন্তু দেখা গিয়েছে। আর ইতিমধ্যে আজ রাতে পশ্চিমবঙ্গ সহ এদিকে দেখুন কলকাতা, চন্দননগর ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন। দেখুন কী পরিমাণ মেঘ কিন্তু যাচ্ছে এদিকে, এবং আরামবাগ এবং বর্ধমান, শান্তিপুর, এই যে এখানে দেখুন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাবড়ায় যে বাঙ্গাউন প্রচণ্ড মেঘলা থাকবে আকাশ। রাতে গোসাবার দিকে আকাশ মেঘলা থাকবে। হালদিবাড়ি, জিয়ানগর, মাজিলপুর, গোসাবা, গঙ্গাসাগর, হালদিয়া এখানে আকাশ মেঘলা এবং খড়গপুর, ঝাড়গ্রাম, এখানে চাকুলিয়া, আরামবাগ প্রচণ্ড আকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি এখান থেকে খুলনা বিভাগের সাতক্ষীরার দিকে আকাশ মেঘলা থাকবে এবং শ্রীকমতাপুরের দিকেও আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে রাতে। এবং মংলা, শিবনগর, মঠবাড়িয়া, সুন্দরবন এখানে দেখুন এখানে সুন্দরবন এখানে কিন্তু দেখুন আকাশ মেঘলা থাকবে। টঙ্গিপাড়া, গোপীনাথপুর, তবে এখানে যে সকল জেলায় বৃষ্টিপাত হবে তা না, আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এবং সামান্য কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত থাকার কিন্তু সম্ভাবনা থাকছে। এবং লোহাগাড়া, রূপদিয়া, মকসুদপুর, গোপীনাথপুর এবং মাদারীপুর, শিবচর, দোহার এই অঞ্চলে আকাশ মেঘলা থাকবে। ফরিদপুর এবং ঢাকা বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে এবং এদিকে ফটিকছড়ি, কুমিল্লা, এদিকে যে এখানে ফটিকছড়ি, যে খাগড়াছড়ি, সেনবাগ, ফেনী, মিরসরাই, সন্দ্বীপ, হাতিয়া রাতে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকবে। চট্টগ্রাম, বাঁশখালী, তারপর রাজস্থলীর দিকে রঙ্গাছড়ি এবং সাতকানিয়া আকাশ মেঘলা থাকবে। বিলাইছড়ি, রাঙ্গামাটি, লংগদু এখানে সকল এলাকায় দিঘিনালা সহ সাজেক পাহাড়ি এলাকাগুলোর উপর আকাশ প্রচণ্ড মেঘলা থাকতে পারে রাতে। আর এখানে কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া, লামা, আলীকদম, তানচিজি এখানে বেশিরভাগ এলাকায় আজ রাতে আকাশ মেঘলা থাকবে। শুধু বৃষ্টিপাত সামান্য দু এক এলাকায় ঝিরিঝিরি বিক্ষিপ্ত গুড়ি গুড়ি বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর উত্তরাঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি রাতে দেখুন ময়মনসিংহ, মাদাম, কিশোরগঞ্জ পরিষ্কার আকাশ থাকবে। আর বিশনবাপুর, পেনারবাগ আকাশ পরিষ্কার থাকতে পারে। নেত্রীগুনা, পোলপুর, নালিতাবাড়ি এখানে আকাশ পরিষ্কার থাকতে পারে। জামালপুর, দালু অঞ্চল, এছাড়া এদিকে দেখুন বাহাদুরবাগ, জামালপুর, গাজীপুর এখানে এই যে গাইবান্ধা, এদিকে শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, আক্কেলপুর, পাটনিটোলা, পোরশা, গোমস্তাপুর, বালুরঘাট, বিরামপুর, পীরগঞ্জ এখানে দেখুন রংপুর, সাইদপুর, কারুলে এখানে দিনাজপুর, তারপর ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ দেখুন উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ের উপর কিন্তু আকাশ মেঘলা থাকতে পারে। গোলাপাড়া, গুয়াহাটি, শিলং আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। দেখুন শুধু দক্ষিণের বেশিরভাগ এলাকায় আকাশ প্রচ্ছন্ন মেঘাচ্ছন্ন থাকতে পারে, সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত। এবং বর্তমানে যে নিম্নচাপটি ধীরে ধীরে একেবারে দেখুন ভারতের উপর কিন্তু প্রবেশ করে গেছে। নীলুরি, বিজয়বাড়া, বিশাখাপট্টনম, চেন্নাই এই অঞ্চলে কিন্তু তাণ্ডব লীলা কিন্তু শুরু করে দিয়েছে। এদিকে বজ্রসহ সাদা মেঘের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকলেও এখানেও কিন্তু প্রচণ্ড মেঘলার সঙ্গে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু থাকছে। এবং এখান থেকে বড় একটি এরিয়া নিয়ে বাঁক নিয়ে শুধু একেবারে বাংলাদেশের উপর ভারী মেঘ কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। এই মেঘ আগামীকাল সরাসরি আমরা যাচ্ছি, আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে কিনা আমরা মেঘলা মোড়ে যাচ্ছি।
আগামীকাল বৃহস্পতিবার 26শে ডিসেম্বর আগামীকাল দুয়াক এলাকায় মূলত দুপুর এই যে 8টা বা 9টা পর্যন্ত কিছু এলাকায় বিক্ষিপ্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বর্ষাকালে মেঘলা আকাশ থাকতে পারে কিন্তু এখানে কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালীর দিকে, এবং বেলা বাড়ার সাথে সাথে আকাশ একেবারে পরিষ্কার হতে পারে। মেঘ কিন্তু কেটে যেতে পারে, একেবারে মেঘ বৃষ্টি কেটে গিয়ে পরিষ্কার রোদের আকাশ কিন্তু দেখা দিতে পারে। এবং খুলনা সহ বরিশাল, মতিরহাট, সেনবাগ, ফটিকছড়ি, চট্টগ্রাম বেশিরভাগ এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। পাশাপাশি ঢাকা বিভাগে ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া আকাশ পরিষ্কার থাকবে। কিশোরগঞ্জ, লাখাই এবং মৌলভীবাজার এবং দেখুন এখানে মাদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, এদিকে রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, গোড়াঘাট আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। এবং এরপরে যদি দেখি সারাদিন দেশের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। শুধু বর্ষাকালে দুয়াক এলাকায় কুয়াশাময় পরিস্থিতি এবং দক্ষিণে কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাকি এলাকায় একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু কোথাও নেই। আগামী শুক্রবার 27শে ডিসেম্বরও আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং আগামী শনিবার 28শে ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গের দিয়ে বিশেষ করে ভারতের উপর দিয়ে কিন্তু আরেকটি বৃষ্টি কিন্তু আসতে যাচ্ছে এবং বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন এখানে একেবারে দেশের উত্তরাঞ্চল, রংপুর, গোড়ারঘাট, বালুরঘাট, মহাদেবপুর, বগুড়া, রাজীবপুর, কোচবিহার, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এখানে কিশোরগঞ্জ সহ কারানদিঘি এই অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেওঘর, দামবাড়, রাঞ্চি এই এলাকায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। ভারতের এখানে ব্যাপক আকারে মেঘ তৈরি হয়ে ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু থাকবে। এখানে প্রচণ্ড বজ্র সহ ঝড় বৃষ্টিপাত থাকারও কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে আগামী 28, 29 থেকে 29 নাগাদ, 29 তারিখ নাগাদ একেবারে উত্তরাঞ্চল এখানে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে। আবারও রংপুরের দিকে, দিনাজপুর, এই যে নতুন করে ঠাকুরগাঁও অঞ্চল, জলঢাকার দিকে, শীতলকুচি, দিনহাটা, কোচবিহারের দিকে, আলিপুরদুয়ার অথবা ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলে দেখুন, ওদলাবাড়ির দিকে সামান্য আকারে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আগামী 29শে ডিসেম্বর নাগাদও একেবারে আকাশ মেঘলা সঙ্গে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত থাকতে পারে। ময়মনসিংহ বিভাগের উত্তরাঞ্চলে ময়মনসিংহ এবং সরিষাবাড়ি এদিকে দেখুন, বগুড়ার দিকে এবং আশেপাশে পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হয়ে হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। বাকি এলাকায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এছাড়া বঙ্গোপসাগর বুকে আরেকটি ঘূর্ণাবর্ত কিন্তু অবস্থান করতে দেখা যাচ্ছে এবং প্রচণ্ড আকার ঝড় বৃষ্টিপাত তৈরি হতে দেখা যাচ্ছে, বিশেষ করে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের বুকে। দেখুন এ হচ্ছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। আর ইতিমধ্যে একটু আমরা দেখব তাপমাত্রা পারো কত ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বা সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকতে পারে। আগামীকাল বৃহস্পতিবার 26শে ডিসেম্বর আপডেটে দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের তাপমাত্রা 16 থেকে 17 অথবা 18 থাকলেও উত্তরের তাপমাত্রা অনেকটাই কম, 14 এবং 13 থেকে 14। এখানে দেখুন আপনারা, এখানে ময়মনসিংহ এবং ফুলপুর এবং দেখুন ত্রিশাল এই অঞ্চলে 13 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু অবস্থান করছে। নেত্রকোনাতে 13 ডিগ্রি তাপমাত্রা থাকবে। দালো তারপর দিকে দেখুন একেবারে পঞ্চবিবি, বালুরঘাট, গোড়ারঘাট, এদিকে এই যে পাটনিটোলা, আক্কেলপুর, শিবগঞ্জ, আদমদিঘি, বগুড়া এখানে 13 ডিগ্রিতে তাপমাত্রা কিন্তু অবস্থান করছে। এবার রংপুরে দেখুন, এদিকে রংপুর 13 ডিগ্রিতে, দিনাজপুরে 13, ঠাকুরগাঁও কিন্তু 13, পঞ্চগড়ে কিন্তু এখানে 13 ডিগ্রি এবং কোচবিহারে 11 ডিগ্রি করে তাপমাত্রা কিন্তু অবস্থান করবে। সিলেট বিভাগের দিকে তাপমাত্রা দেখা যাচ্ছে দেখুন একেবারে এখানে চরকায় অঞ্চলে 13 ডিগ্রিতে, তারপর এদিকে বিয়ানীবাজার 13 ডিগ্রি তাপমাত্রা থাকবে সর্বনিম্ন এবং সঙ্গে অনেকটা ঠান্ডা শীত কিন্তু থাকতে পারে এখানে এবং কিছুটা দমকা বাতাসে থাকতে পারে দক্ষিণের উপকূলীয় অঞ্চল জুড়ে এবং সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি চকরিয়া, নাইকুঞ্চুরি, চট্টগ্রাম 28 ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বোচ্চ তাপমাত্রায় কিন্তু অবস্থান করতে পারে। দেখুন তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।